লবণের দাম বাড়ালেন মানলাম, তাহলে চামড়ার দামটা সঠিক আবার পরে উঠানোর সময় দেওয়া হবে। দাম পাবেন না, পরে বলবেন যে না 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 দেওয়া হয়েছে, দাম দিচ্ছেন আপনি। পচা চামড়া দিলে মানুষ দাম দেবে। যে চামড়ার মূল্য বলা হচ্ছে এটা হচ্ছে লবণবিহীন চামড়া। সরকার এই লবণ দিয়ে এটার মূল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। অনেক মাদ্রাসা আছে যারা লবণ ছাড়া চামড়া দিয়েছে, সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করেনি। সো ওইটা মার্কেট প্রাইস ফিক্স করবে। আর অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া সম্বন্ধে প্রকৃত জ্ঞান না থাকার ফলে চামড়াকে নষ্ট করেছে, নষ্ট চামড়ার মূল্য নেই। আর যে চামড়া যা সরকারের যে 7.5 লক্ষ মন যে লবণ, এটা প্রয়োগ এবং এই লবণের মূল্য যদি আপনি একসাথে ধরেন, একটা চামড়ার মিনিমাম দাম ওর সাথে 3 থেকে 400 টাকা অ্যাড হয়ে যাবে। তো 3 থেকে 400 টাকা যদি অ্যাড হয়ে যায়, যদি আপনি বলেন যে 800 টাকা 900 টাকায় চামড়া বিক্রি হচ্ছে, ওর থেকে 300 টাকা 400 টাকা অ্যাড করেন, দেখবেন সরকারের মূল্যের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ট্যানারি মালিকরা এটা কিনছেন। এখন এই ট্যানারি মালিকদের সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে সরকার তাদের প্রণোদনার প্রায় 220 কোটি টাকা সরকার এই ঈদের আগে ছাড় করেছে, সো দ্যাট যেন ট্যানারি আলারা তাদের পণ্য উপযুক্ত মূল্যে কিনতে পারে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাণিজ্য মন্ত্রণালয় তার নিজের নিয়ন্ত্রণাধীন অবস্থায় কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিকে উপযোগী করে দিয়েছে। এখানকার ব্যবসায়ীরা যদি মনে করেন যে ওনারা এই ট্যানারির কাছ থেকে মূল্য পাচ্ছেন না, ওনারা সরাসরি রপ্তানি করে দিক। এটা তো নিষিদ্ধ ছিল। সরকার এই নিষিদ্ধ প্রজ্ঞাপন 3 মাসের জন্য উইথড্র করেছে। সো আমরা বাজার ব্যবস্থাকে ব্যাপক এবং আমরা বাজার ব্যবস্থাকে ইনক্লুসিভ করেছি, অন্তর্ভুক্তিমূলক করেছি, করে বাজার ব্যবস্থার উপরে জিনিসটা ছেড়ে দিয়েছি ফাইনাল প্রোডাক্ট ভ্যালু। আমরা মনে করি যে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি তাতে বহির্বিশ্বে আমাদের চামড়ার চাহিদা তৈরি হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে সাভারে ট্যানারি পল্লীতে এই পর্যন্ত 4 বার গিয়েছি। তাদের যে ইটিপি সিইটিপি সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল সেই জটিলতা দূর করার চেষ্টা করেছি এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি। সো সামগ্রিকভাবে শুধু যদি সরকারের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়, সরকার যতগুলো কর্মকাণ্ড করেছে এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত কর্মকাণ্ড গ্রহণ করা হয়নি। এই কর্মকাণ্ডের মাধ্যমে যদি মাদ্রাসা থেকে চামড়ার ব্যবসায়ীরা সকলে একসাথে মিলে এটা সহযোগী হিসেবে কাজ করে, আমি আশা করি চামড়ার উপযুক্ত মূল্য সরকার নির্দিষ্ট মূল্য তো পাবেই, এই নির্দিষ্ট মূল্যর অতিরিক্তও পাওয়ার সম্ভাবনা আছে।